স্নেক প্লান্ট কিভাবে টবে বসাতে হয় এবং কি ধরনের মাটি তৈরি করে বসাতে হয় এসব নিয়ে আজকের ভিডিও। স্নেক প্লান্টের মাটি তৈরিতে আমি নিয়েছি অর্ধেক সাধারণ মাটি, অর্ধেক লাল বালু এবং সামান্য গোবর সার। আর টবের এই মাটিতে কিছুতেই যেন পানি না জমতে পারে এজন্য আমি মাটিতে কিছু ছোট ছোট পাথর মিশিয়েছি। এবার টব প্রস্তুতের পালা। টবের ছিদ্রগুলোতে খলামকুচি দিয়ে এমনভাবে ছিদ্র বন্ধ করব যেন ছিদ্র দিয়ে মাটি না বের হয়ে যায়। এবার টবে মাটি দিয়ে হালকা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি যেন মাটিতে বাতাস না থাকে। মৃদু চাপে টবের মাটি হালকা ভরে গেলে, মানে অর্ধেকটা ভরে গেলে এবার আসি গাছ লাগানোর মূল গল্পে। খেয়াল করে দেখুন, আমি কিন্তু স্নেক প্ল্যান্টের শেকড়যুক্ত গাছ লাগাচ্ছি না, আমি সরাসরি স্নেক প্ল্যান্টের পাতা বসিয়ে দিচ্ছি। এই পাতাগুলোই কিন্তু কিছুদিনের মধ্যে শেকড় গজিয়ে যাবে। এভাবে সরাসরি পাতা দিয়ে তৈরি করা স্নেক প্ল্যান্টের অনেকগুলো টব আমার কাছে আছে। খেয়াল করে দেখুন, আমার পাশেই স্নেক প্ল্যান্টের আরেকটা টব আছে। ওই টবটাতে আমি এভাবেই কিন্তু পাতা দিয়েছিলাম, তাও বেশ কয়েক মাস আগের কথা, এবং ওই পাশ দিয়ে ছোট ছোট চারা বেরিয়েছে। তো আশা রাখছি এই নতুন টবের স্নেক প্ল্যান্টটাও শেকড় ছেড়ে নতুন চারা দেবে। অন্যান্য গাছের টব প্রস্তুত করার পর আমি যেভাবে টবে পানি একেবারে ভরে দিয়ে দিই, স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু আমি সেইটা করব না। মাটিতে যখন আমি এই ডালগুলো বা পাতাগুলো দিয়ে দিব, তারপর পানি স্প্রে করে দিব এবং এই টবটিকে সেমি শেডে রেখে দিব। তবে আমি সাধারণত স্নেক প্ল্যান্ট ঘরের সেমি শেডেই রাখি, যেখানে একটু কম রোদ বা কম আলো, সেখানেও স্নেক প্ল্যান্ট দিব্যি বেঁচে পড়তে সুস্থ থাকে। স্নেক প্ল্যান্ট যেহেতু ভেজা মাটি একেবারেই পছন্দ করে না, খেয়াল রাখবেন যে ওর টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই মাটিতে পানি দিয়ে দেবেন। একেবারে কম আলোতে কম যত্নে বেঁচে থাকা ইনডোর প্ল্যান্টের মধ্যে অন্যতম প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট।